Bismillahirrahmanirrahim. Dear students, I hope that you are safe and sound at home. Today, I want to take a class, so I invite you to watch my online class. Today, I want to teach you English sandpaper. I would like to invite the students of class 6 to watch my online class attentively. Here you can see articles. That means today I want to teach you articles. আর্টিকলস এর বাংলা অর্থ হচ্ছে পদার্থস্থিত নির্দেশক। আমি এইভাবে সংজ্ঞা দিতে পারি। আমাদের প্রথমে আর্টিকলের সংজ্ঞা জানা দরকার, কারণ আর্টিকলটা গ্রামার আইটেমের একটি ইম্পর্টেন্ট আইটেম। প্রায় প্রতিটা সেন্টেন্সে আর্টিকল ব্যবহার করতে হয়। আমরা যদি আর্টিকল সঠিকভাবে ব্যবহার না করতে পারি তাহলে আমাদের সেন্টেন্স ভুল হয়ে যাবে। এজন্য আর্টিকল ভালোভাবে পড়লে আমরা সঠিকভাবে সেন্টেন্স তৈরি করতে পারবো। তাহলে আসো আমরা আর্টিকল সম্পর্কে আগে জানি, যা দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট ভাবে বোঝানো হয় তাকে আর্টিকল বলে। তাহলে এখানে আমরা কি লিখলাম? যা দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট ভাবে বোঝানো হয় তাকে আর্টিকল বলে। এখন আমাদের জানা দরকার আর্টিকল কয় প্রকার। তাহলে তোমরা জেনে রাখো আর্টিকল হচ্ছে দুই প্রকার। আর্টিকল দুই প্রকার। নাম্বার 1, ডেফিনিট আর্টিকল। নাম্বার 2 হচ্ছে ইনডেফিনিট আর্টিকল। এখন আমরা আবার এই ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকলের সংজ্ঞা জানব। এক নম্বরে হচ্ছে কি ডেফিনিট আর্টিকল। ডেফিনিট আর্টিকল যে আর্টিকল দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো হয় তাকে ডেফিনিট আর্টিকল বলে।
যেমন দা। আর্টিকেল 3টা, তার মধ্যে দাটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এখন আসি নাম্বার 2, ইনডেফিনিট আর্টিকেল। যে আর্টিকেল দ্বারা কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝানো হয় তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে। যেমন এন, এই দুইটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ডিয়ার লার্নার্স, তোমরা অবশ্যই জানো যে আর্টিকেল কাকে বলে, কত প্রকার, কি কি। এইভাবে পরীক্ষা আসবে না, পরীক্ষায় আসবে আর্টিকেল গুলোর ব্যবহার। এই জন্য আমরা এখন আসো আর্টিকেলের ব্যবহার শিখি। প্রথমে আমরা আর্টিকেল এ এবং এন এর ব্যবহার শিখব। রুল 1, কোনো নাউন এর প্রথম অক্ষর ভাওয়াল হলে এন বসে এবং কনসোনেন্ট হলে সাধারণত এ বসে। অর্থাৎ আমরা যদি কোনো ওয়ার্ড দেখি, সেখানে আমরা দেখব যে প্রথম অক্ষরটা কি আছে, ভাওয়াল আছে না কনসোনেন্ট আছে। তোমরা সবাই জানো যে এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়াল। এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে ভাওয়াল। তাহলে এখানে রুল 1 লিখেছি কোনো নাউনের প্রথম অক্ষর ভাওয়াল হলে এন বসে এবং কনসোনেন্ট হলে সাধারণত এ বসে। যেমন an apple, an orange, an umbrella,
সবগুলোতেই এন বসছে, কারণ এই যে অ্যাপল এর প্রথম অক্ষর হচ্ছে এ, ভাওয়াল। অরেঞ্জ এর প্রথম অক্ষর ও, এটাও ভাওয়াল। আমব্রেলা প্রথম অক্ষর হচ্ছে ইউ, এটাও ভাওয়াল, এর জন্য এখানে এন বসছে। আর কনসোনেন্ট হলে সব জায়গায় এ বসবে, যেমন এ বুক, এ ফ্যান, এ ক্যাট। তাহলে এখানে বুকের প্রথম অক্ষর বা লেটার বি কনসোনেন্ট, পেনের প্রথম অক্ষর পি, এটাও কনসোনেন্ট, ক্যাট এর প্রথম অক্ষর সি, এটাও কনসোনেন্ট। এই জন্য তোমরা স্পষ্টত বুঝতে পারছো যে কোনো নাউনের প্রথম অক্ষর যদি ভাওয়াল হয় তখন এন বসে, আর প্রথম অক্ষর কনসোনেন্ট হলে এ বসে। এটা হচ্ছে সাধারণ নিয়ম। Dear learners, rule 2, যদি কোনো নাউন এর প্রথমে ই, ইউ, এ, ডাব্লিউ, এবং শুধু ইউ, এই সবগুলোর উচ্চারণ ইউ থাকে, এবং এ সবগুলোর উচ্চারণ ইউ এর মতো হয়, তাহলে প্রথম অক্ষর ভাওয়াল হওয়া সত্ত্বেও এর আগে এ বসে, যেমন এ, ইউ, আর, ইউরোপিয়ান, ইউরোপিয়ান। এ ইউনিভার্সিটি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি দুইটা এক্সাম্পল লিখেছি। এ ইউরোপিয়ান, এখানে শুরুতে দুইটা অক্ষর আছে কি ই, ইউ, কিন্তু প্রথমে ভাওয়াল ই, কিন্তু উচ্চারণ হয়েছে ইউ এর মতো, ইউরোপিয়ান। আবার এখানে প্রথমে ইউ আছে, এর উচ্চারণ হয়েছে ইউ এর মতো, ইউনিভার্সিটি। এই জন্য এর আগে এ বসছে, যদিও এগুলো ভাওয়াল। তাহলে আমরা এখানে কি শিখলাম, যে ভাওয়াল হলেও যদি এর উচ্চারণ ইউ এর মতো হয় তখন আমরা সেখানে কি বসাবো, এ বসাবো, এন না বসিয়ে এ বসাবো, যেহেতু এদের উচ্চারণ ইউ এর মতো হয়েছে। এরকম আরো অনেক শব্দ আছে, যেমন ইউনিক, ইউজফুল। এরকম ভাওয়াল থাকলে উচ্চারণ এগুলোর
ইউ এর মতো হচ্ছে, এই জন্য এর সবগুলোর আগে এ বলবে। ডিয়ার লার্নার্স, তোমরা দেখতে পাচ্ছ এখানে রুল 3তে কি লিখেছি, কোনো ওয়ার্ড এর প্রথম অক্ষর ও থাকলে এবং উহার উচ্চারণ ওয়া এর মতো হলে বা ওয়ান এর আগে সবসময় এ বসে। যেমন আই হ্যাভ আ ওয়ান টাকা নোট। তাহলে এখানে ওয়ান ও আছে শুরুতে, কিন্তু উচ্চারণ হয়েছে ওয়ার মতো, ওয়া, এজন্য এখানে কি বসছে, এ বসছে। এরকম আরেকটা উদাহরণ লিখছি আমি, আই স এ ওয়ান আইট ম্যান। তাহলে এখানেও ওয়ান এর ও উচ্চারণ হয়েছে কার মতো, ওয়ার মতো, এজন্য এখানে কি বসছে, এ বসছে। অর্থাৎ ওয়ান থাকলে তোমরা সবসময় সেখানে কি বসাবে, এ বসাবে। ওকে ডিয়ার লার্নার্স, you must watch my class. If you watch my class attentively, you can understand about articles properly. Okay, thank you very much. No more today.